ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেলে ছাত্রদল সমর্থিত ডাকসু জিএস সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানভীর বাড়ি হানিফকে সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে তানভীর আল হাদি মায়েতকে মনোনীত করেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত ছাত্র সংসদের দাবি ও আকাঙ্ক্ষা অত্যন্ত প্রবল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবি যথাযথ কর্তৃপক্ষের নিকট বারবার উত্থাপন করেছে। 24-এর গণ অভ্যুত্থানের সময়ে শিক্ষাঙ্গনে এই দাবি আরো প্রবলতর হয়েছে। স্বৈরাচার বিরোধী লড়াই, 90-এর গণ অভ্যুত্থান, 1/11, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াই, 24-এর গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া শত শহীদের সংগঠন, দেশের শিক্ষার্থীদের বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই দাবির তীব্রতা ও আকাঙ্ক্ষা প্রবলভাবে অনুভব করে। এই সামগ্রিক প্রেক্ষাপটে আগামী 9 সেপ্টেম্বর 2025 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত প্রায় 1.5 যুগ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছিল সবচাইতে নির্যাতিত ও নিপীড়িত ছাত্র সংগঠন। কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত 1 বছরে দখলদারিত্ব ও পেশিশক্তির রাজনীতিকে পুরোপুরি বর্জন করে ইতিবাচক দ্বারা শান্তিপূর্ণ, শিক্ষার্থী বান্ধব ও সহাবস্থানের রাজনীতির চর্চা করে যাচ্ছে। আসন্ন বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনে গণতন্ত্র, বহুমত ও মতাদর্শের পারস্পরিক সহাবস্থান, মত প্রকাশের স্বাধীনতা, মানসম্মত উচ্চশিক্ষা, হলগুলোতে মানসম্মত আবাসন ও খাবার, শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি, উন্নত সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা, বৈচিত্র্যময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে দেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল আমি ঘোষণা করছি। আমরা প্রথমেই ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেলে ছাত্রদল সমর্থিত ডাকসু জিএস সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানভীর বাড়ি হানিফকে সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে তানভীর আল হাদি মায়েতকে মনোনীত করেছে। সেই সাথে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসাবে আরিফুল ইসলামকে ছাত্রদল মনোনীত করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে এহসানুল ইসলাম ছাত্রদল মনোনীত প্যানেলে ভোট করবেন। কমন রুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক হিসাবে যেমন ফারিয়া ইসলাম মেঘলাকে ছাত্রদল মনোনীত করেছে। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে মোহাম্মদ মেহেদি হাসানকে আমরা মনোনয়ন দিয়েছি। সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসাবে আবু হায়াত মোহাম্মদ জুলফিকার হাসানকে ছাত্রদল মনোনীত করেছে। আমরা সেই সাথে একটি বিষয় স্মরণ করে দিতে চাই, গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসাবে 2024-এর 15 জুলাইয়ে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নির সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে পদটি শূন্য রেখে আমরা পূর্ণভাবে সানজিদা আহমেদ তন্নির সমর্থন ঘোষণা করছি। এটি আমরা জুলাই আগস্টের যে আমাদের স্পিরিট এবং চেতনা রয়েছে, সেই ছাত্রদল সেই চেতনাকে ধারণ করে এবং তা সত্যিকার বাস্তবে রূপান্তর করে আমরা
ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসাবে চিমচিমা চাকমাকে মনোনয়ন করেছি। ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক হিসাবে মোহাম্মদ সাইফুল্লাহ সাইফকে মনোনয়ন করেছে। সমাজ সেবা সম্পাদক হিসাবে সৈয়দ ইমাম হাসান অনিককে ছাত্রদল মনোনয়ন ঘোষণা করল। ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসাবে আমরা মোহাম্মদ আর কানুল ইসলাম রূপককে ছাত্রদলের পক্ষ থেকে মনোনীত করেছি। স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক হিসাবে ছাত্রদলের পক্ষ থেকে আনোয়ার হুসাইনকে মনোনীত করেছি। মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসাবে মেহেদী হাসান মুন্নাকে ছাত্রদল মনোনীত করেছে। সেই সাথে সদস্য হিসেবে আমরা যাদেরকে মনোনীত করেছি তাদের নাম আমি এক এক করে বলছি। 1 নাম্বার মোহাম্মদ জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মোহাম্মদ হাসিবুর রহমান সাকিব, মোহাম্মদ শামীম রানা, ইয়াসিন আরাফাত আলী, মুনিম হাসান ওরফ, অঞ্জন রায়, সোয়েব ইসলাম অমি, মেহরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, শামসুল হক আনান, নিত্যানন্দ পাল। এই হলো আমাদের ডাকসু প্যানেল। সেই সাথে আনুষ্ঠানিকভাবে এই ডাকসু প্যানেল আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন, সাহসী, মেধাবী, বিচক্ষণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেয় তা প্রমাণের আবারও সুযোগ এসেছে।